কেমন আছেন সবাই? আমরা মেবি গত ক্লাসে ক্লাস 3 পর্যন্ত আমরা মেবি শেষ করেছি, যেখানে আমরা কথা বলেছিলাম কিওয়ার্ডস রিসার্চ টাইপ নিয়ে কথা বলেছিলাম, ইউজার ইন্টেন্ট কিওয়ার্ডস টাইপ নিয়ে কথা বলেছি, প্লাস হচ্ছে কিওয়ার্ডস টার্ম নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। যদি না থাকলে কোনো কিছু অসুবিধা নেই, আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সেটা বুঝিয়ে দিতে। ঠিক আছে? তো এখানে অবশ্যই গত ক্লাস 3টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন? আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ নিয়ে যখন কাজ করব, তখন অবশ্যই আমাদেরকে কি লং টেল, শর্ট টেল কিওয়ার্ডগুলো অবশ্যই জানতে হবে। ইনফরমেটিভ, কমার্শিয়াল, তারপর হচ্ছে ট্রানজেকশনাল এবং নেভিগেশনাল কিওয়ার্ড যেটা আমরা বলছি, এগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। তারপর জানতে হবে আমাদেরকে কি কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড ডেন্সিটি। ঠিক আছে? তারপর আছে কি আমাদের কিওয়ার্ড স্টাফিং। ওকে, তাহলে আমি মোটামুটি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা আমাদেরকে কি 3 নাম্বার ক্লাসে ভালোভাবে বোঝানোর জন্য। তো আপনারা ভিডিওটা দেখবেন। ওকে, আজকে আমরা কথা বলবো ক্লাস 4 নিয়ে, যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা এখানে মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ক্লাসে। কিওয়ার্ড রিসার্চ করার আগে আমরা একটা জিনিস আমরা বুঝবো, সেটা হচ্ছে কি কিওয়ার্ড ম্যাচ টাইপ। কিওয়ার্ড ম্যাচ টাইপটা কি আমরা সেটা দেখবো। কিওয়ার্ড ম্যাচ টাইপটা যদি আমরা দেখি, চলেন আমরা একটা গুগলের ডক্স ফাইল নিই। ওইখানে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো, এবং ডক্স ফাইলটা আমি কি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন দিয়ে দিব, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। যারা এখনো ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই একদম এক থেকে, আমার এখানে দেওয়া আছে 1 থেকে দেওয়া আছে ক্লাস 1 2 3, ক্লাসগুলো কি অবশ্যই অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে? অ্যাডভান্স এসইও বাংলা কোর্স। তাহলে আমরা প্রথমে একটা গুগল ডক্স ফাইল নিব। ডক্স ফাইল নিয়ে আমরা এখানে দেখবো একদম কিওয়ার্ড ম্যাচ টাইপটা কি। কিওয়ার্ড কিওয়ার্ড ম্যাচ টাইপ। ওকে, তাহলে আমরা এখন এটা বুঝতে চেষ্টা করি। কিওয়ার্ড ম্যাচ টাইপ আমরা বেসিক্যালি কখন আমরা ইউজ করি এবং কেন সেটা আমরা জানবো। ওকে, যখন আমরা গুগলে যখন কোনো কিছু কি করে আমরা অ্যাড দিই, কি বলছি, যখন অ্যাড দিই, তখন আমাদের কিওয়ার্ড ম্যাচ টাইপগুলো আমাদের কি বুঝতে হয়। ঠিক আছে? যেমন একজেট ম্যাচ আছে, ব্রড ম্যাচ আছে, প্রেসেস ম্যাচ আছে, নেগেটিভ ম্যাচ আছে। ওকে, তাহলে এগুলো আমাদেরকে কি করতে হবে, আগে বুঝতে হবে। আমরা বর্তমানে দেখি যে কোনো বিজনেসকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু কি করে অ্যাড ক্যাম্পেইন করে গুগলে। কেন? ওর বিজনেসটা ওর টার্গেট অডিয়েন্সের কাছে কি করে সহজে পৌঁছাতে পারে, সেটা হচ্ছে কি অ্যাডস এর মাধ্যমে। অ্যাডস গুলো কেমন হয় সেটা আমি একটু করে আপনাদেরকে দেখাই। অবশ্য আমি আপনাদেরকেও আগে দেখিয়েছি, একদম বিগিনিং প্রথম ক্লাসে আমি দেখিয়েছি যেটা, তারপর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা যদি কিওয়ার্ড এক্সাইটমেন্ট দেখি, কিওয়ার্ড ম্যাচ টাইপ যেটা আমরা দেখি, তাহলে কিওয়ার্ড ম্যাচ টাইপ হচ্ছে বেসিক্যালি আমরা যদি দেখি 4 প্রকার। এটা হচ্ছে একজেট ম্যাচ, ফ্রেসেস ম্যাচ, ব্রড ম্যাচ এবং হচ্ছে কি নেগেটিভ ম্যাচ। ওকে, প্রথম আমরা নাম্বার 1 একজেট ম্যাচটা কি আমরা বুঝার চেষ্টা করব। ওকে, একজেট ম্যাচ, একজেট ম্যাচটা কি সেটা আমরা জানি। যখন আমরা গুগলে কোনো কি অ্যাড ক্যাম্পেইন করি, অবশ্যই একটা নির্দিষ্ট একটা কিওয়ার্ডকে টার্গেট করে কি করি আমরা গুগল অ্যাড ক্যাম্পেইন করি। গুগলকে আমরা বলে দিই যে কি, তুমি যখন যখন আমার কোনো কেউ যখন এই ওয়ার্ডটা লিখে সার্চ করবে, তুমি কি করবে, আমার অ্যাডটা তুমি দেখাবে, অন্যথায় তুমি আমার কি অ্যাডটা দেখাবে না। এটা গুগলকে কি স্পেসিফিক ভাবে বলে দেওয়া। ওকে, চলুন আমরা একটা সেরকম একটা এক্সাম্পল আমরা দেখি, কি এখানে আমরা পাই কিনা গুগলে সার্চ করে, যেটা স্পন্সর গুলো কিভাবে দেয় দেখায় সেটা আমি একটু দেখাই। যেমন আমি লিখলাম বেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, সাপোজ এটা দিলাম, দেখি দেখে কিনা। তাহলে আমি আপনাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার হবে বোঝাতে।
ও আচ্ছা, এখানে কিন্তু দেখাচ্ছেন, ঠিক আছে, দেখবেন স্পেন্সর এরকম কি থাকবে, এটা লিখে থাকবে। ওকে, তখন এখানে যখন একজেক্ট মেসের ক্ষেত্রে, যখন কোনো একটা একজেক্ট মেসের ক্ষেত্রে যখন কি করব, কোন একটা অ্যাড ক্যাম্পেইন করব, যেমন আমরা কি করলাম, ওমেন শুজ নিয়ে আমরা কি করলাম, একটা অ্যাড ক্যাম্পেইন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদেরকে একজেক্ট মেস। ওকে, এখন একজ্যাক্ট ম্যাচের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গুগলকে বোঝাতে হবে যে কি আমাদেরকে টার্গেট দিয়ে কি করতে হবে, এটা বুঝিয়ে দিতে হবে গুগলকে। ঠিক আছে, গুগলকে বলবো যে দেখো, সরি, তুমি যখন কেউ যখন এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করবে, তুমি শুধু এই অ্যাডটা ওদেরকে দেখাবে। ঠিক আছে, অন্যথায় তুমি এই অ্যাডটা কি বাকিদেরকে দেখাবে না। সেটা আমরা কি করতেছি, গুগলকে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি। তো অবশ্যই দেখেন, আমরা এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে কি করে দিচ্ছি, এটাকে ইন্ডিকেট করে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে কি বেসিক্যালি একজেক্ট ম্যাচ। ওকে, আবার যদি কেউ যদি সাপোজ যদি এরকম যদি সার্চ করে, বাই বাই ওমেন শুজ, তারপর আছে যেমন, তারপর লেডিস, লেডিস, লেডিস শুজ, এরকম যখন কেউ লিখে সার্চ করবে, তুমি কি করবে, আমার একটা ক্যাম্পেইন করবে না, আমার অ্যাডটা তুমি কি ওদেরকে দেখাবে না। তাহলে একজ্যাক্ট যখন ওম ইস্যুস যখন লিখে সার্চ করবে, শুধু ওদেরকে তুমি কি করবা, আমার অ্যাডটা দেখাবা। ওকে, এটা হচ্ছে কি আমাদের একজ্যাক্ট ম্যাচ। ওকে, এবার নাম্বার টুটা যদি আমরা একটু করে দেখি, নাম্বার টু, নাম্বার টু যেটা আছে হচ্ছে সেটা হচ্ছে কি প্রেস ম্যাচ। ওকে, কি বলছি, প্রেস ম্যাচ, প্রেস ম্যাচ, প্রেস ম্যাচটা কি, এখন আমরা এটা একটু বুঝি। প্রেস ম্যাচ হচ্ছে আমরা যখন, আমি এখানে কি লিখলাম, ওমেন শুজ, একজ্যাক্টলি কি করছে এটা আমি বলে দিছি। এবং আমরা দুই পাশে কি আছে, আমাদের থার্ড ব্র্যাকেট কিন্তু দিয়ে কি আছে, এটা আবদ্ধ আছে। ঠিক আছে, প্রেস ম্যাচের ক্ষেত্রে যে জিনিসটা হয় বেসিক্যালি, যেমন অনেকে কি করে, বাই ওমেন শুজ অনলাইন। ওকে, সরি, অনলাইন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে ঠিক এই জায়গায় যদি দেখেন, আমার কিন্তু যেটা একজেক্ট ম্যাচ যেটা আছে, আমার এখানে একজেক্ট ম্যাচ যেটা আছে, এটার সাথে কিন্তু আমি কিন্তু কি প্রেস ম্যাচ এটা কিন্তু কি রাখছি, সেম রাখছি। এটা কোনো প্রকার কি আমি চেঞ্জ করি নাই। প্রেস ম্যাচের মধ্যে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা যখন গুগলে যখন কোনো অ্যাড ক্যাম্পেইন করব, ঠিক আছে, তখন আমি এই জিনিসটা কি করব, সেম রেখে দিব, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না এই জায়গাটাই। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রেস মেস। প্রেস মেসের ক্ষেত্রে আমরা কি করি, ডাবল কোটেশন দিয়ে কি করে দিই, যখন গুগল ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন করি, এটা কি করে দিই, আমরা ডাবল কোটেশন দিয়ে এটা আবদ্ধ করি। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রেস মেস হিসাবে কি হয়, কাউন্ট হয়। ঠিক আছে, যেমন আমরা যদি আরেকটা যদি একটু করে দেখাই, যেমন বাই ওমেন শুজ অনলাইন, আরেকটা যদি আমরা দেখি এখানে, সেভ ওমেন শুজ। ওকে, দেখেন একটা জিনিস, এখানেও কিন্তু আমার ওমেন শুজটা কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন, এখানে কি আছে, ওমেন শুজটা আছে, কিন্তু এই জিনিসটা কি করছে, আমি আমি কিন্তু চেঞ্জ করি নাই ওমেন শুজটা। ঠিক আছে, সেম ডাবল কোটেশন দিয়ে কি করছে, এটা আমি ইন্ডিকেট করে দিচ্ছি। তাহলে যখন আমরা প্রেস ম্যাচগুলো বুঝবো কিভাবে, যখন বাই ওমেন শুজ অনলাইন সিপস ওমেন শুজ, ঠিক আছে, আমার একজেক্ট কিওয়ার্ডটা কি এখানে থেকে যাবে। ওকে, শুধু পাশে কি লিখছি, বাই লিখছি, আর লাস্টে কি লিখছি, অনলাইন, আর এখানে কি লিখছি, শিপটা লিখছি। তাহলে আমার মূল কিওয়ার্ডের আগে এবং পরে, আগে এবং পরে কোনো ওয়ার্ড যদি যুক্ত হয়, সেটাকে আমরা কি বলছি, ফ্রেজ মেস। ওকে, আচ্ছা, এটাও কি আপনাদের আশা করি ক্লিয়ার।
এখন 3 নাম্বার যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি ব্রড মেশ। ওকে, আমরা সেটা একটু দেখি ব্রড মেশটা কি। নাম্বার 3। ওকে, ব্রড মেশ। ব্রড মেশ, এই ব্রড মেশটা কি আমরা এখন সেটা জানবো। ব্রডনেসটা বেসিক্যালি আপনার এই যে আমাদের যেটা কি ওমেন শুজ, এটা হচ্ছে আমাদের কি আপনার মূল কিওয়ার্ড এখানে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এখানে ধরুন একজেট ম্যাচ, যেটা আমরা যেমন আমরা একজেট ম্যাচের ক্ষেত্রে কি থার্ড ব্র্যাকেট দিয়ে কি কি গুগল কি দেখিয়ে দিয়েছি। আবার ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে কি করছি, ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি। ব্রড ম্যাচের ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়। কি কি বলছি, ডিফারেন্স হয়। এটা বেসিক্যালি আমাদের যে কিওয়ার্ডটা আছে, যেমন ওমেন শুজ, ওই ওমেন শুজের আমরা এখানে কি করব, সিনোনিম বা রিলেটেড টার্মস যে কিওয়ার্ড গুলো আছে আমরা কি করব এখানে রাখার চেষ্টা করব। ঠিক আছে, যেখানে আপনার কোনো প্রকার থার্ড ব্র্যাকেট থাকবে না, কোনো প্রকার কি থাকবে না, ডাবল কোটেশন থাকবে না। কারণ হচ্ছে এটা আমরা গুগলকে কি কোনো প্রকার এখানে ইন্ডিকেট করে দিব না, যেহেতু এটা ব্রড ম্যাচ। এটা যে যেভাবে ইচ্ছে কি সে সার্চ করতে পারবে। ঠিক আছে, যেমন যেহেতু এখানে আমরা কি লিখছি ওমেন শুজ। ওকে, আমি এখানে এরকম অনেকে সার্চ করো না, লেডিস, লেডিস বুট, এভাবে সার্চ করে অনেকে। তারপর আবার কি অনেকে সার্চ করে কি লেডিস শুজ, এরকম করে অনেকে কি সার্চ করে। আবার অনেকে সার্চ করে কি ফিমেল, ফিমেল ফুড ওয়্যার। ওকে, তারপর আছে আমি আর একটু দেখাই যে বাই, সরি, বাই সোর্স ফর ওমেন, ফর ফর ওমেন। ওকে, তাহলে এভাবে করে কি যে যার মতো করে সে সার্চ করে গুগলের মধ্যে। এটাকে আমরা কি বলছি, ব্রডনেস, যেখানে এখানে কি থাকবে না, কোনো প্রকার স্পেসিফিক কোনো কিছু থাকবে না। ওকে, যে যার মতো করে কি শুধু মূল কিওয়ার্ডটাকে ঠিক রেখে ওই সিনোনিম এবং রিলেটেড টার্মস গুলো কি কিওয়ার্ড গুলো আমরা কি ব্রডনেসে রাখবো। ওকে, আচ্ছা, চলুন আমরা আমরা দেখি 4 নাম্বার যেটা সেটা হচ্ছে কি আমাদের নেগেটিভ, কি নেগেটিভ, নেগেটিভ ম্যাস, নেগেটিভ ম্যাস। এবার নেগেটিভ ম্যাথসটা কি, নেগেটিভ ম্যাথসের ক্ষেত্রেও কোনো প্রকার কি থাকবে না, কোনো প্রকার সিম্বল থাকবে না। ঠিক আছে, ব্রড ম্যাথস এবং কি নেগেটিভ ম্যাথসে কোনো প্রকার কি থাকবে না, সিম্বল থাকবে না। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে কি নেগেটিভ ম্যাথস হচ্ছে আপনার, যেমন আপনার কোনো একটা সার্ভিস প্রয়োজন হচ্ছে না, কথাটা ভালো করে বুঝুন, কোনো একটা সার্ভিস আপনার প্রয়োজন নেই, জাস্ট আপনি কি করলেন গুগলের মধ্যে আপনি জাস্ট সার্চ করলেন, এমনিতে কি সার্চ করলেন, যেমন সিপ শোস এক্সাম্পল, এটা কি আপনি সার্চ করলেন, তখন কি করবে ওই যে যারা গুগলে অ্যাড ক্যাম্পেইন করেছে এই ওয়ার্ডটা লিখে, তখন আপনি এখানে কি করছেন, ক্লিক করছেন, যেটা আপনার জন্য কি আননেসেসারি, এক কথায় কি বলছি, আননেসেসারি। ঠিক আছে, তখন গুগল ওর থেকে একটা কি সার্চ কিন্তু ঠিকই কি কেটে নিয়ে ফেলবে। আপনি এখান থেকে কোনো প্রকার কি নিচ্ছেন না, সার্ভিস নিচ্ছেন না, জাস্ট মন চাইছে কি করছেন, সার্চ করছেন। যেমন অনেক অনেক আছে, তারপর ডিসকাউন্ট, অনেকে কি করে এভাবে করে ডিসকাউন্ট, এরকম অনেকে কি অনেকে এভাবে করে কি লিখে। ওকে, যেটা হচ্ছে কি আপনার এখানে যে কেউ কি এরকম সার্চ করতে পারে। ওকে, এটা হচ্ছে কি নেগেটিভ ম্যাথস। যেটা এক কথা হচ্ছে কি অনেক সময় এটা হচ্ছে কি আপনারা অনেকে আমরা যেটা করি, কেউ যখন অ্যাড ক্যাম্পেইন করে, যখন আমরা সার্ভিস নিব না, এটা যখন আমরা সার্চ করি বেসিক্যালি ওনার থেকে তো এখানে কি একটা, কিন্তু এমন কিন্তু গুগলে কি ওই সার্চের জন্য ওই আপনি ক্লিকের জন্য কেটে ফেলবে। তো এটা আসলে আমরা কি যদি না কিনি এক্ষেত্রে আমরা কি উচিত, আমাদের উচিত ওইটাকে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, যদি প্রয়োজন না হয়। কেন এটা বলছে এই কারণে আসলে, যখন যে অ্যাড ক্যাম্পেইন করে ও কিন্তু গুগলকে পেমেন্ট দিয়ে কিন্তু অ্যাডটা দিয়েছে। ঠিক আছে, ওই জন্য আমরা এটা চেষ্টা করবো কি ওটা অ্যাভয়েড করতে। এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস এক কথায়। ওকে, তাহলে আমরা কি বুঝলাম এখন, দেখলাম একজেক্ট ম্যাথস, তারপর হচ্ছে কি 2 নম্বর ফ্রেজ ম্যাথস, তারপর হচ্ছে কি ব্রড ম্যাথস এবং কি নেগেটিভ ম্যাথস। তাহলে আপনাদের আশা করি এই তিনটা ক্লিয়ার। ওকে, এবার আমরা যেটা জানবো প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ডটা কি। ওকে, প্রাইমারি কিওয়ার্ডটা আগে আমরা জানি, প্রথমে হচ্ছে সেটা হচ্ছে কি প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড। ওকে,
প্রাইমারি কিওয়ার্ড হলো একটি ওয়েব পেজ বা আর্টিকেলের জন্য প্রধান ফোকাস কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা মূলত বিষয়ের কি করে প্রতিনিধিত্ব করে, যেটার জন্য আপনি কি কন্টেন্টের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিনে আপনি কি র্যাঙ্ক করতে চান। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কিওয়ার্ড। ঠিক আছে, প্রাইমারি কিওয়ার্ড গুলো দেখতে কেমন হয় সেটা আমরা একটু করে দেখি। সাপোজ আমি একটা লিখলাম কি লস বেলি ফ্যাট। ঠিক আছে, তা আমাদের বেসিক্যালি এখানে মূল লক্ষ্য যেটা থাকে, কি বলছি, মূল লক্ষ্যটা যেটা থাকে, আমরা যে কিওয়ার্ডটা প্রাইমারি কিওয়ার্ড আমরা যেটা বলছি এটা হচ্ছে একটা কন্টেন্টের মূল কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে আমরা কি করতে চাই, কন্টেন্টের মাধ্যমে গুগলের প্রথম পেজে আমরা কি র্যাঙ্ক করতে চাই, সবার একটা টার্গেট থাকে এই জিনিসটাই। ওকে, তো ওই জন্য আমাদেরকে যখন আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করি, তখন আমাদেরকে প্রাইমারি কিওয়ার্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি কি করতে হয়, সময়টা বেশি দিতে হয়। যেন একটা কিওয়ার্ডের কি সার্চ ভলিউম দেখতে হয়, কম্পিটিটর দেখতে হয়। ঠিক আছে, ওই কিওয়ার্ড ডিএপিএ কেমন এগুলো দেখতে হয়, অনেক কিছু ফ্যাক্ট এখানে আছে, যেটা আমরা সামনের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তাহলে এই কিওয়ার্ডটা বেসিক্যালি প্রাইমারি কিওয়ার্ডটা আমরা যখন কোনো একটা কন্টেন্ট যখন আমরা লিখি, কি বলছি, কোনো কন্টেন্ট যখন আমরা লিখি, এটা আমরা কোথায় কোথায় রাখি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কি প্রাইমারি কিওয়ার্ডটা আমাদের কন্টেন্টের মধ্যে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আমাদের একটা কন্টেন্ট যখন আমরা লিখি সেটা হচ্ছে কি প্রাইমারি কিওয়ার্ড। এবার এটার ইউজটা কোথায় কোথায় করি, যখন আমরা যখন অন পেজ করি। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো অন পেজের সিস্টেমটা কিরকম। যখন আমরা অন পেজ যখন করি, এই প্রাইমারি কিওয়ার্ডটা কোন কোন জায়গায় আমরা রাখি, সেটা একটু করে আমি কি আপনাদেরকে একটু শর্টকাটে একটু করে ডেসক্রাইব করে দিই। যেমন প্রথম হচ্ছে কি, আমরা যদি দেখি টাইটেল নাম্বার ওয়ান। ঠিক আছে, নাম্বার টু যেটা হচ্ছে সেটা কি ইউআরএল। নাম্বার থ্রি সেটা হচ্ছে কি আমাদের হেডিং ট্যাগে থাকে, হেডিং ট্যাগ। ওকে, নাম্বার ফোর যেটা দেখি আমরা সেটা হচ্ছে কি মেটা, সরি, মেটা ডেসক্রিপশনস। ওকে, তারপর যেটা আছে আরটা হচ্ছে সেটা কি ফার্স্ট ফার্স্ট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফস। বেসিক্যালি আমরা কি করি, আপনার এইসব যে জিনিস আমি লিখলাম টাইটেল ইউর হেডিং ট্যাগ মেটা ডেসক্রিপশন ফার্স্ট প্যারাগ্রাফ, এগুলোর মধ্যে আমরা কি করি, এই যে আমাদের যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে এটা আমরা কি করি এখানে আমরা রাখি। ঠিক আছে, এটা হচ্ছে যখন আমরা অন পেজ এসিও যখন করি তখন কি আমরা এখানে রাখি। এটার আমাদের মেইন উদ্দেশ্য এখানে উদ্দেশ্য হচ্ছে যেটা কি, উদ্দেশ্যটা হচ্ছে যখন আমাদের ইউজার যারা আছে, সার্চ ইনটেন্ট যেটা টার্গেট অডিয়েন্স আছে, যাতে করে আমার যখন কেউ সার্চ করবে, ওরা যেন কি আমাদের যে কন্টেন্টটা যেন ওদের কাছে কি এটা পৌঁছায়। ঠিক আছে, ওই জন্য আমরা বিভিন্ন জায়গায় কি করি, আমরা আমাদের প্রাইমারি কিওয়ার্ডটাকে আমরা কি রাখি। ঠিক আছে, আশা করি প্রাইমারি কিওয়ার্ডটা কি সবার ক্লিয়ার। কেমন, এরপর আমরা যদি দেখি সেকেন্ডারি, সেকেন্ডারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ডস। সেকেন্ডারি কিওয়ার্ডসটা কি আমরা এখন সেটা একটু জানি। সেকেন্ডারি কিওয়ার্ড হলো, সেকেন্ডারি কিওয়ার্ড হলো একটি সম্পর্কিত কিওয়ার্ড বা সহায়ক কিওয়ার্ড, যেটাকে আমরা কি বলছি, সাপোর্টিং কিওয়ার্ড, যা আপনার কন্টেন্টে আরো প্রসঙ্গ এবং গভীরতা যোগ করে। এক কথা হচ্ছে, আমরা যখন প্রাইমারি কিওয়ার্ড যখন সিলেক্ট করি, ঠিক আছে, তখন ওই প্রাইমারি কিওয়ার্ডকে সাপোর্ট হিসাবে আরো অনেকগুলো কিওয়ার্ড আমরা রাখি, যেটাকে আমরা কি বলছি, সেকেন্ডারি কিওয়ার্ড কিংবা রিলেভেন্স কিওয়ার্ড কিংবা এলএসআই কিওয়ার্ড। যেমন আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু করে ভুলে গেছি, প্রাইমারি কিওয়ার্ডকে কিন্তু আরো কয় নামে কিন্তু ডাকা হয়। একটা হচ্ছে কি প্রাইমারি কিওয়ার্ড, একটা হচ্ছে কি সিড কিওয়ার্ড, তারপর হচ্ছে কি মেইন কিওয়ার্ড। এই নামেও কিন্তু কি আপনার ডাকা হয়। ওকে, আবার সেকেন্ডারিকে কি বলছি, সেকেন্ডারিকে দেখেন, সেকেন্ডারিকে রিলে রিলেভেন্ট রিলেভেন্ট কিওয়ার্ড, তারপর এল এস আই। এল এস আই অর্থ হচ্ছে কি ল্যাটেন সিমেন্টিক ইন্ডেক্সিং। কি বলছি, ল্যাটেন সিমেন্টিক ইন্ডেক্সিং, এলএস এর পূর্ণরূপ। ওকে, তাহলে এভাবে করে কি হয়, ডাকা হয়। ওকে, আসেন তাহলে সেকেন্ডারি কিওয়ার্ড গুলো কেমন হয় আমরা সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে মূল কিওয়ার্ড ছিল যে কি লস বেলি ফ্যাট। ওকে,
তারপর আমরা কি করি, অনেক সময় এভাবে করে কি করি, সেকেন্ডারি কিওয়ার্ড গুলো হয়, যেমন হাউ টু, সরি, হাউ হাউ টু বার্ন বেলি ফ্যাট। ওকে, এটা একটা আছে। তারপর আমরা লিখতে পারি বেলি ফ্যাট ওয়ার্ক আউট অ্যাট অ্যাট হোম। তারপর আমরা যদি দেখি বেস্ট ফুড টু লস বেলি, সরি, বেলি ফ্যাট। ওকে, এইভাবে করে আমরা কি করি, বেসিক্যালি সেকেন্ডারি কিওয়ার্ড গুলো রাখি। এখানে একটা জিনিস দেখেন, যেহেতু আমাদের কিন্তু এখানে মূল ইয়ার হচ্ছে কি লস বেলি ফ্যাট, ঠিক আছে। এখানে দেখেন, আপনি যদি দেখেন কি, এক কথায় এগুলো কিওয়ার্ড গুলো দ্বারা প্রকাশ পায় যে কি আপনার বেলিটাকে কি কমানো কি এখানে বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি আমার সেকেন্ডারি কিওয়ার্ড, যেটা আমার প্রাইমারি কিওয়ার্ডকে কি করে, এটা সাপোর্ট দেয়। ঠিক আছে, সেকেন্ডারি কিওয়ার্ডকে আমরা কি বলছি, কত নামে ডাকতেছি, সেকেন্ডারি কিওয়ার্ড বলছি রিলেভেন্ট কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বিভিন্নভাবে আমরা ডাকি। ওকে, প্রাইমারি সেকেন্ডারি কিওয়ার্ডটা কি, আশা করি আপনাদের ক্লিয়ার। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে একটা কোম্পানির জন্য আমরা কি কিওয়ার্ড রিসার্চ করে। ঠিক আছে, কি বলছি, কোম্পানির জন্য কিভাবে কি কিওয়ার্ড রিসার্চ করে সেটা আমরা দেখব। যেমন আমি যদি একটু করে আমি আমার ওয়েবসাইটটা একটু করে ওপেন করি। যেমন আমরা এই ওয়েবসাইটের জন্য কি করব, আমি আসুক, এটা কি আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে, যেটা আমি কি প্র্যাকটিস করি এটাতে। অবশ্যই এখন করা হয় না, সময় পাই না। তো এটা হচ্ছে কি আমার একটা ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটটা যদি আপনার যখন যাওয়ার পরে careeritpar.com, ঠিক আছে, ওনারা কি করে, এসইও বেস এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি কি ওনারা এসইও সার্ভিস দিয়ে থাকে ক্লায়েন্টের জন্য। ওকে, তাহলে আমরা কি করব, এই careeritpar.com, এটার জন্য আমরা কি করব, আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, এই ওয়েবসাইটের জন্য আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। এখানে গেলে অবশ্যই আমার সম্পর্কে একটু ডিটেইলস জানতে পারবেন। এটা এখনো আসলে কি কাজ চলমান, এখনো ফুলফিল হয় নাই, ওয়েবসাইটটার এখনো কাজ চলমান। তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আমরা কি, আমরা জানি সেটা হচ্ছে কি আমাদের ফ্রি টুলসও আছে, প্লাস কি আমার পেইড টুলও আছে। তো আমরা যেহেতু এখানে যারা নতুন আসলে অনেকের পক্ষে সম্ভব না কি করা, প্রথমে পেইড টুলে যাওয়া। তো এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে ফ্রিতে কি করব, আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখব, এবং কিভাবে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ সহজে করা যায় সেটা একটা আমি কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। যেমন আমরা গুগল আছে, আমাদের কি আছে, যেমন গুগল আছে এখানে, ঠিক আছে। এখানে আমি যদি শুধু যদি লিখি, একটা জিনিস লক্ষ্য করেন কি লিখলাম, এসইও সার্ভিস, আমি শুধু এতটুকু লিখলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, শুধু আমি কি লিখছি, এসইও সার্ভিস। এসইও সার্ভিস লেখার পরে এখানে আমাকে কি দেখাচ্ছে, গুগলে আর অনেকগুলো কি দেখাচ্ছে, এখানে কিওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে। এসইও সার্ভিস ঢাকা, এসইও সার্ভিস নিয়ার মি, এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এসইও সার্ভিস, এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এসইও সার্ভিস প্রোভাইডার, এসইও সার্ভিস এজেন্সি, এসইও সার্ভিস ইন দুবাই। তাহলে কি অনেকগুলো কি কিওয়ার্ড এখানে দেখাচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি আমার বেসিক্যালি, এখানে যদি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তাহলে আমার টার্গেট হচ্ছে কি, কান্ট্রিটা হচ্ছে কি বাংলাদেশ। কি বলছি, আমার কান্ট্রিটা হচ্ছে কি বাংলাদেশকে কি টার্গেট করে আমরা কি কাজ করতেছি। ওকে, আমরা কি শুধু বাংলাদেশের জন্য করব তা কিন্তু নয়, দেশের বাইরের জন্য কি, যাতে আমাকে খুঁজে পাই ওইভাবে কিওয়ার্ড গুলো কি আমরা রাখবো। তাহলে এখানে আমি যেহেতু বেস্ট অ্যাসেসমেন্ট ইন বাংলাদেশ, তাহলে এটা কি বুঝাই, প্রথমত আমরা সহজে বুঝতে পারছি কি আমরা বাংলাদেশের মধ্যে কি দিচ্ছি, এসি সার্ভিস দিব, এরকমই কি এটা একটা প্রকাশ পায়। আচ্ছা, এখন দেখেন, এই যে আমি দেখলাম এসইউ সার্ভিস, এইখানে যে কিওয়ার্ড গুলো আছে, যে কিওয়ার্ড গুলো এখানে আসছে, এই কিওয়ার্ড গুলোকে আমি কি করব, এখান থেকে এই যে কপি করে একটা আমি এখান থেকে একটা কি নিব, একটা ডস ফাইল নিব। একটা নোটপ্যাড নিলাম, এক্সাম্পল আমি কি করলাম, একটা নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নিয়ে আমি এগুলো কি কি করব, আমি এখানে আমাদের মেন ইয়ে হচ্ছে কি, সাপোজ আমাদের ইয়ে হচ্ছে কি এসইও সার্ভিস ইন
বাংলাদেশ ধরলাম, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে কি আমাদের মেন ইয়ে, এটাকে কি আমরা আরো অনেকগুলো কিওয়ার্ড আমরা বের করব। কি ব্যাপার, এটা হচ্ছে কি আমাদের মূল কিওয়ার্ড, কেমন? তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম গুগলে? আরো অনেকগুলো, আরো অনেকগুলো কি কিওয়ার্ড আমরা এখানে কি আমরা পেয়েছি, এগুলোকে আমরা কি করব, কপি করব। তাহলে এখানে কি আমাদেরকে গুগলে কি অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে না এখান থেকে? এটাকে কি বলে জানেন? গুগল ইনস্ট্যান্ট সার্চ কিংবা অটো সার্চ, যেটা আমি আপনাদেরকে কি প্রথমেই একদম দেখিয়েছিলাম, প্রথম ক্লাসে আমি আপনাদেরকে এটা বুঝিয়েছিলাম এগুলোকে কি বলে। ওকে, তাহলে এটাকে কি এগুলোকে আমরা কি করব এখানে, সাপোজ প্রপার্টি ক্লিপবোর্ড এখানে নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা আমার ডক্স ফাইলে কি করব, এই যে ডক্স ফাইলে আমি এগুলোকে রাখবো, এই যে এভাবে করে কি আমি প্রত্যেকটা কিওয়ার্ডকে সাজাবো। তাহলে এখান থেকে কি আমাকে দেখেন এসইও সার্ভিস অনেকগুলো কি এখানে দিছে। তাহলে এখানে আমি কি আমার এসইও সার্ভিস ইন দুবাই, এটা কি আমি রাখবো? এটা রাখবো না, এটা আমার দরকার নাই। এরকম দেখে দেখে কি যেগুলো আপনার মনে হচ্ছে যে কি আপনার ওয়েবসাইটের আপনার কন্টেন্টের সাথে যে কিওয়ার্ডগুলো কি রাখা দরকার, আপনি ওই কিওয়ার্ডগুলোকে কি করবেন এখান থেকে পিক করবেন। এখানে কি কোনো প্রকার টুলস লাগতেছে? কোনো প্রকার কি টুলস লাগতেছে না, এটা সম্পূর্ণ আমি ফ্রিতে করতেছি। সাপোজ আমরা যদি এখান থেকে যদি কি করলাম, এই যে এসি সার্ভিস ইন বাংলাদেশ, সাপোজ কি নিলাম এখান থেকে, এটা নিলাম, এই কিওয়ার্ডটা নিলাম, এই নেওয়ার পরে আমরা যদি এটা নিয়ে যদি এখানে সার্চ করি, দেখেন আমাকে আরো কতগুলো কি এখানে কিওয়ার্ড দেখাচ্ছে, এসি সার্ভিস ইন বাংলাদেশ বা এসি সার্ভিস ইন বাংলাদেশ, এসি সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ। তাহলে এখানে কি এই যে কমার্স, এসি সার্ভিস ইন বাংলাদেশ বা এসিও কোম্পানি বাংলাদেশ। ওকে, অনেকগুলো কি এখানে কিওয়ার্ড আমাদেরকে কি এখানে দেখাচ্ছে। তো আমরা কি করবো এখান থেকে এক্সাম্পল এই কিওয়ার্ড গুলোকে কি আমরা এখানে আমরা নিব। ঠিক আছে, কি করবো এই কিওয়ার্ড গুলোকে আমরা এখানে এখানে নিব। নেওয়ার পরে এই যে এখান থেকে কপি করে আমি কি করবো, আমার ডস ফাইলটা কই, এই যে আমার ডস ফাইল, এখানে আগেরগুলো অবশ্যই আসবে, এখানে যেহেতু অনেকগুলো আগেরগুলো সব আসবে, সমস্যা নেই। এভাবে করে কি আমি কিওয়ার্ড গুলোকে এভাবে সাজাবো। ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ড গুলো আমি কোত্থেকে পাচ্ছি? গুগল থেকে। কেন? আমরা জানি সবচেয়ে সবচেয়ে বেটার যেটা আমাদেরকে কি কিওয়ার্ড আইডি দিতে পারে, সার্চ করতে পারে, সেটা হচ্ছে কি গুগল। কেন? গুগলে প্রতিনিয়ত যেগুলো সার্চ করতেছে মানুষ, আমাকে কি ওই কিওয়ার্ড গুলো এখানে দেখাচ্ছে, যারা এসি নিয়ে কি করে সার্চ করে। ঠিক আছে, এগুলো আবার কি আছে আপনার সার্চ ভলিউম আছে, এগুলো আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা কি সামনে দেখবো। ওকে, আপাতত এতটুকু জায়গা আগে আমরা কিওয়ার্ড গুলো কি লিস্ট করি। এখন আমরা দেখলাম যে কি এখান থেকে আমরা কি পেলাম, আইডিয়া পেলাম। এবার আসেন এখানে যদি আমি দেখি, আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটু নিচের দিকে আসি। দেখেন এখানে কি দেখাচ্ছে আমাদেরকে, গুগল আরো কি আরো কিওয়ার্ড দেখাচ্ছে, এটাকে আমরা কি গুগল রিলেটেড সার্চ যেটা আমরা বলছি, এটা কি গুগল রিলেটেড সার্চ গুলো কিওয়ার্ড যেগুলো আমাদেরকে কি এখানে দেখায়। গুগল বলতেছে কি দেখো তুমি যে কিওয়ার্ডটা সার্চ দিচ্ছ, এখানে আমার কাছে কি আরো কিছু কিওয়ার্ড আছে, তুমি এখান থেকে চাইলে কি এই কিওয়ার্ড গুলো এখান থেকে তুমি নিতে পারো। কি বলছি? তুমি চাইলে এখান থেকে নিতে পারো। ওকে, তখন গুগল আমাদেরকে কি এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের কিওয়ার্ড রিসার্চটা আমরা এখান থেকে কি নিতে পারি। ঠিক আছে, দেখেন এখানে দেখেন বেস্ট এসি কোম্পানি ইন বাংলাদেশ, টপ এসি সার্ভিস ইন বাংলাদেশ, টপ 10 এসি সার্ভিস ইন বাংলাদেশ, এসি এজেন্সি ইন বাংলাদেশ, বেস্ট এসি এক্সপার্ট ইন বাংলাদেশ, বেস্ট এসি সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, অনেকগুলো কি এখান থেকে আপনার কি কিওয়ার্ড আমরা কি এখান থেকে আইডিয়া পাই, যেটা সম্পূর্ণ ফ্রিতে, এটা এক্ষেত্রে কোনো প্রকার কি টুলস আপনার দরকার নেই। ওকে, আমরা প্রথমে টুলসে আমরা যাব না, আমরা আগে যেটা দেখব, যেহেতু আমরা প্রথমে এখন লার্নিং আমরা শিখতেছি, আমরা ফ্রিতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবং কোন কোন সোর্স থেকে পাই সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কি কিওয়ার্ড গুলো আমরা কি করবেন, এখান থেকে নিয়ে সেম ডক্স ফাইলের মধ্যে কি যাবেন, এরকম ডক্স ফাইলটা এই যে ডক্স ফাইলে গিয়ে আপনারা কি নোট করবেন, কিংবা আপনারা চাইলে কি গুগল অ্যাক্সেস শিট আছে না, অ্যাক্সেস শিটও কি আপনারা এগুলো নোট করতে পারেন। অ্যাক্সেস শিটের ব্যবহার তো মনে হয় আশা করি কমার বেশি সবাই জানেন। এই যে এখানে যাবেন, আমি বলি একটা ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পরে এই যে এখানে দেখেন যাবেন, এই যে শিটে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এখানে যাবেন, প্লাসে যাবেন, ক্লিক করে এখান থেকে একটা নোট এক্সটেনশন নিয়ে, ঠিক আছে, প্রথম মূল কিওয়ার্ডটা লিখবেন। ঠিক আছে, টার্গেটেড কিওয়ার্ড এবং কোন কান্ট্রির জন্য করতেছেন। ঠিক আছে, আপনার বাইরের জন্য কোনো কাজ করলে কোন কান্ট্রির জন্য করতেছেন, কান্ট্রিটা কি এভাবে করে দিয়ে দিয়ে এখানে কি আপনারা সুন্দর করে কিওয়ার্ড গুলো রাখতে পারবেন, সমস্যা নেই। আমরা সামনে এগুলো দেখবো। ওকে, আমরা এগুলো আমরা দেখবো। তাহলে দেখেন আমরা সহজে কি ফ্রিতে
আমরা অনেকগুলো কি কিওয়ার্ড আমরা জেনারেট করতে পারি, কিংবা আমাদের কি একটু যদি ব্রেন যেটা যেটা আমরা করি, তাহলে কি করতে পারি, আমরা অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা পাই। ওকে, কোনো পেড টুলে প্রথম দিকে কি, যারা নতুন যারা আছেন, আমি বলবো যে কি আমাদের প্রথমে যাওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা। এরপর আমরা যদি দেখি আরো একটা, দেখি আমরা যদি এখানে যদি দেখি, এটা হচ্ছে যে আর একটা টুলস আমরা একটু করে দেখি, যেটা ফ্রি অবশ্য, কিওয়ার্ড ডট আইও, সরি, আইও। ওকে, এটাতে একটু করে যাই, দেখি। এই যে এখানে দেখেন, এখানে কি বলতে দেখছেন, আচ্ছা, লং টেল কিওয়ার্ড রিসার্চ টুল। এখানে আমরা কি করতে পারি, আমরা সার্চ করতে পারি। আমরা কাজ করতেছি কোন দেশের জন্য, বাংলাদেশের জন্য। ঠিক আছে, আমাদের কোম্পানিটা কি, বাংলাদেশের একটা কোম্পানি। ওকে, এই যে এখানে লেখা আছে। তাহলে আমি যদি এখানে যদি সাপোজ এসইও সার্ভিসটা যদি এখানে লিখি, এসইও সার্ভিসটা শুধু যদি লিখি, দেখেন যেহেতু আমরা এখানে কি আছে, ইউনাইটেড স্টেট আছে, এখানে অবশ্যই আমরা কি করে দিব, বাংলাদেশটা লিখে দিব। কেমন, সার্চ। দেখেন আমাকে এখানে কতগুলো কিওয়ার্ড ওরা আমাকে দিচ্ছে, দেখেন। এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে সাইন আপ করতে বলতেছে এখন, দরকার নাই। ও, নো থ্যাঙ্কস। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাকে কতগুলো কি এখানে আইডিয়া আমাকে দিচ্ছে। এই যে বিভিন্ন কি, এই যে প্রথম হচ্ছে এমার্জেন্সি সার্ভিস, তারপর হচ্ছে কি এমার্জেন্সি সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস পোর্টাল, অনেকগুলো। তাহলে আমরা এগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে দেখেন, বেসিস সার্ভিস কোম্পানি বাংলাদেশ, বেসিস সার্ভিস ইন কি আহমেদাবাদ, এটা পাকিস্তানে দেখুন, বেসিস সার্ভিস ইন বাংলাদেশ, বেসিস সার্ভিস ইন কি চেন্নাই। তাহলে এখানে কি অনেক কান্ট্রির কি কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। সো আমরা এগুলো নিব না। আমাদের যে যে কিওয়ার্ড গুলো এখান থেকে প্রয়োজন হবে, ঠিক আছে, এখান থেকে আমাদের সাথে যেগুলো ম্যাচ করে, আমরা এখান থেকে কি, আমরা ওই কিওয়ার্ড গুলোকে আমরা পিক করবো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে কি করবো, এই যে ফুল এসি সার্ভিস আছে, ওকে, এরকম আরো অনেকগুলো আছে, এরকম দেখে 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 কি করতে হবে, আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো আমরা নিব। লোকালাইজেড সার্ভিস আছে, যদি লোকালি কি আপনি যদি আলাদা কন্টেন্ট লেখেন, সেক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো কি আপনারা এখান থেকে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে কি, আমি আপনাদেরকে তাহলে দুইভাবে আপনাদেরকে এখানে আমি দেখিয়েছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে। আর অনেকগুলো ফ্রি আছে, টুলস আছে, যেগুলো অসুবিধা নেই, আমি আমার ডক্স ফাইলে দিয়ে দিব। আপনারা কি এখান থেকে আপনারা সহজে নিতে পারবেন। এখান থেকে আপনারা কি নিয়ে আপনারা ওইখানে কি করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ওকে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। আসেন এবার এরপর যদি আমরা দেখি, আরেকটা আছে, সেটা হচ্ছে কি, গুগল কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার একটা কি আছে, গুগল একটা ফ্রি টুল আছে, যেখানে আমরা কি করতে পারি, সহজে আমরা কিওয়ার্ড কি করতে পারি, রিসার্চ করতে পারি। ওকে, কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার ফ্রি, দেখি কি আসে। ওই সেখানে অ্যাকাউন্ট করা লাগে, অ্যাকাউন্ট ছাড়া আপনার কিন্তু হবে না। ঠিক আছে, অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি কি কখনো এখানে করতে পারবেন না। এখানে প্রথম ওরা যেটা বলে, আপনাকে কি একটা অ্যাড ক্যাম্পেইন করতে বলে। ঠিক আছে, এটা আমার দরকার নেই, এটাকে স্কিপ করে চলে যাবেন। দেখেন আমার এখানে কি, আমার এগুলো দেখাচ্ছে, আমার পার্সোনালটা ঢুকি। আগে কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিন্তু পার্সোনাল যেটা ফ্রি অ্যাকাউন্ট করতে পারতাম, বর্তমানে কিন্তু এটা তুলে দিচ্ছে। এটা কিন্তু আপনাকে একটা $10 পেমেন্ট করে আপনাকে কি করতে হবে, ওদেরকে এখানে আপনাকে আগে একটা ওটা কি বলে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের ক্ষেত্রে। আবার ম্যানেজার যেটা আছে অ্যাডস অ্যাকাউন্ট, এক্ষেত্রে কি কোনো পেমেন্ট আপনাদের কি লাগবে না। ওকে, অ্যাক্টিভ ইউর অ্যাডস রানিং, আচ্ছা, এগুলো দরকার নেই আমাদের। আমরা কোনো একটা এখন দিব না রে ভাই। প্ল্যানিং কই কই কই, আমরা কিওয়ার্ড প্ল্যানারটা কোথায়, আমাদের যেটা দরকার আমরা সেটাতে যাই। এই যে প্ল্যানিং এ যদি যাই, দেখি এই যে কিওয়ার্ড প্ল্যানার। ওকে, এখানে যাব আমরা, দেখেন হয়তো আপনাদের কাছে এরকম ডিসপ্লে না আসবে, যেহেতু আমার এখানে এখন ক্রিয়েট করা আছে, যার কারণে কি আমার কাছে এখানে আসছে এরকম। ওকে, এই যে দেখেন, আমি যখন কিওয়ার্ড প্ল্যানার যখন গেছি, এখানে দেখাচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, কি দেখাচ্ছে, ডিসকভার নিউ কিওয়ার্ডস। ওকে, তখন আমি কি করব, এখানে ক্লিক করব। আমরা এখান থেকে কি অনেক কি ফ্রিতে কিওয়ার্ড জেনারেট করতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ গুগল একটা ফ্রি টুলস। ওকে, এখানে তাহলে দেখেন আমি কি করব, আমার কিওয়ার্ডটা আমি কিনে এখানে কি আমি দিয়ে দিলাম, এসইও সার্ভিস, সাপোজ এতটুকু লিখলাম। যেহেতু আমরা কি করতেছি বাংলাদেশের জন্য, এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, লোকেশনটা স্পেসিফিক এখানে কি উল্লেখ করে দিতে হবে।
ওকে। আর যদি আমরা যদি কোনো প্রকার যদি কি কোনো একটা ইউরএল যদি কিওয়ার্ড যদি দেখতে চান, আমরা কম্পিউটার ইউরএল, কোনো ওয়েবসাইট ইউরএল আপনি এখানে দিয়ে কি করতে পারবেন, আপনি দেখতে পারবেন। ওকে, আপাতত আমার কি এটার দরকার নেই। যেমন আমি এখানে এসি সার্ভিস লিখলাম, আমাদের ডক্স ফাইলটা কোথায়, আমরা এখান থেকে আরো নিতে পারি। তাহলে আমরা কি করতে পারবো, আমরা আরো দেখতে পারবো। এই যে এসি সার্ভিস বাংলাদেশ, এটাও নিই, এটাও রাখলাম। ওকে, বেশ কয়টা রাখি। তারপর আছে কি আমরা আরো নিতে পারি এখান থেকে ঢাকা প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, এসি প্রোভাইডার, এসি প্রোভাইডার ইন বাংলাদেশ, এসি সার্ভিস ইন বাংলাদেশ। আমরা সার্ভিস নিয়েছি, প্রোভাইডার নিয়েছি, তবে এসিও এটাও নিতে পারি। মানে দেখে দেখে আপনারা কি নিবেন আর কি। ওকে, কয়টা এখানে রাখবেন, তাহলে আমাদের কি অনেকগুলো কি আইডি এখানে দিবেন। ওকে, তাহলে আমি কিওয়ার্ড দিলাম, তিনটা দিলাম। আর তারপর কি আমার লোকেশন বাংলাদেশ, গেট রেজাল্ট। আসেন এবার একটা জিনিস এখানে লক্ষ্য করুন, আসলে একটু ছোট দেখায়, কষ্ট হবে আপনাদের, এখানে একটু কষ্ট হবে। এখানে দেখেন আপনারা, আমরা এটা কি একটা কাজ করতে পারি, এভাবে আসলে কি বুঝতে অনেক কষ্ট হয়। এখানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি একটা কিওয়ার্ড গ্রাফিক ভিউ, তারপর হচ্ছে রিফাইন, এখানে একটা ডাউনলোড একটা অপশন আছে, আমরা কি ফ্রি এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে একটা অপশন থাকে সিএসবি, সিএসবি, সেটা কই 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 গেলে মামা। আচ্ছা, এই যে পাইছি, পাইছি। এখানে এখানে যাওয়ার পর আমরা কি করবো, এই যে দেখেন এখানে ডট সিএসবি, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। পিপিএন রিপোর্ট, একটু সময় নিতে, সময় নিবে। এই দেখেন এখানে কি হয়ে গেছে, এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। ওকে, তাহলে এরকম আমরা কি করতে পারি, আরো কি আমরা এখান থেকে আরো আইডিয়া নিতে পারি। আহ সেটা হচ্ছে আমরা এখানে যদি যাই, এই যে এখান থেকে আমরা কি দিলাম, এসইও। তারপর আমরা যদি দিই এখানে আর কি আছে, আসলে এটা একটু কষ্ট হয়ে যায় যে কি, এটা একটু ছোট বুঝছেন, স্ক্রিনটা একটু ছোট, যার কারণে এটা আমাদের একটু প্রবলেম পড়ে, বুঝছেন কত সমস্যা। আমরা যদি দেখি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ওকে, এরকম দিতে পারে। তারপর বেস্ট এসইও এক্সপার্ট ইন, কি লিখলাম, সাপোজ দিতে পারি বিডি, দিলাম এক্সাম্পল থাকুক। এরপর দিয়ে আমরা যদি সার্চ দিই, দেখেন এগুলো একটা সমস্যা, যে সমস্যা, জিনিসগুলো বেশি ডিস্টার্ব করে। আচ্ছা, কি করবো এখান থেকে, দেখেন এখানে আমাকে কি প্রায় আরো 1980টা কি আমাকে কিওয়ার্ড এখানে দিছে, ঠিক আছে। যেহেতু আমরা এভাবে একটু দেখতে কষ্ট হয়, আমরা কি করবো এখানে ডাউনলোডে যাবো, ডট সিএসবি ফাইল ব্যবহার করে কি আমরা ডাউনলোড করে এগুলোকে দেখবো। এগুলো দেখেন কোথায় আসে, যেমন আমি কি করলাম, আমার পিসিতে গেলাম, পিসিতে যাওয়ার ডাউনলোডে যদি আমি যাই, এই যে এখানে আমার কি এগুলো এখানে দেখাচ্ছে, আর চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে কি আসছে, একটা কি করবেন, একটা ফোল্ডার করে ফেলবেন, সাপোজ একটা কি করবেন, একটা ফোল্ডার করে ফেলবেন, যেখানে আপনার এগুলো রাখবেন, যেমন এসইউ, এসইউ সার্ভিস কিওয়ার্ড, আপনার বুঝার জন্য আর কি। ঠিক আছে, আমি এই দুইটাকে কি এখানে আমি নিয়ে আসলাম। ওকে, এই যে এখানে দেখেন, আমার কি দেখি এখানে আমার দেখাচ্ছে। ওকে, এভাবে করে আপনারা এখান থেকে যাবেন, ইন করবেন, ইন করার পরে দেখেন এখানে কতগুলো কিওয়ার্ড কি আইডি এখান থেকে কি আপনি সহজে পেয়ে যাচ্ছেন। তো ফ্রি টুলসে কি যাওয়ার দরকার আছে প্রথমে? কোনো দরকার নেই। আপনারা প্রথমে কি যেটা করবেন, একদম ফ্রিতে যেগুলো আছে, ফ্রিতে কি এগুলোকে আপনারা চেষ্টা করবেন এখান থেকে কি আইডিয়া নিতে। এই যে এখানে দেখেন আইসি সার্ভিস, এসি সার্ভিস ইন বাংলাদেশ এজেন্সি, এসিও, এসি মার্কেটিং, গুগল এসিও, এসি কোম্পানি, এসি অপটিমাইজ, এসি অ্যাডাল্ট অডিট, ঠিক আছে, এসি স্পেশালিস্ট,
তারপর লিঙ্ক বিল্ডিং, এসইও স্পার্ট, লোকাল এসইও, বেস এসইও কোম্পানিজ। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কিওয়ার্ড আপনি এখান থেকে নেবেন। এখান থেকে কি সহজে আপনি কিওয়ার্ড আইডি এখান থেকে নিতে পারবেন, যেটা সম্পূর্ণ কি ফ্রিতে, কোনো প্রকার কোনো চার্জ দিতে হবে না কাউকে। ওকে, এগুলো হচ্ছে কি সম্পূর্ণ আমি পেড টুলে কি করছি, কিওয়ার্ড গুলো রিসার্চ করছি। আপনি এখান থেকে দেখে 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 যেটা আপনার কি, যেটা কন্টেন্ট আপনার ওয়েবসাইটের জন্য, যেটা কি আপনি যে কিওয়ার্ডটা প্রাইমারি কিওয়ার্ড আছে রেখে ওইখানে কি রিলেটেড কিওয়ার্ড গুলো এখান থেকে, রিলেটেড কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গুলো এখান থেকে দেখে দেখে একটা কি করবেন, একটা এক্সেল শিটের মধ্যে নেবেন। নেওয়ার পরে আপনি আপনি কি করলেন, যিনি আপনার কন্টেন্ট লেখে, কিংবা আপনি যদি কন্টেন্ট লিখতে পারেন গুড, আর না হলে যদি আপনি যদি লিখতে না পারেন, যিনি কি করে কন্টেন্ট লিখে, ওনাকে কি করবেন, আপনি বলবেন যে এই কিওয়ার্ড গুলো দিয়ে, বা এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে কি সেকেন্ডারি কিওয়ার্ড, তুমি সুন্দর করে আমাকে একটা কি করে দাও, এটা কন্টেন্ট আমাকে সাজিয়ে দাও। ঠিক আছে, ও কি করবে, আপনাকে এটা কি সাজিয়ে দিবে। ওকে, তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে কি, তাহলে মোটামুটি আমরা কি দেখলাম, কিওয়ার্ড প্ল্যানার দিয়েও আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেটা আমরা কি দেখলাম। ওকে, তারপর হচ্ছে যেমন আমি যদি বলি, আমরা বেসিক্যালি আমরা জানি আমাদের দুইটা পেড টুল আছে, যেটা খুব পপুলার, যেটা আমরা সবাই কি করি মোটামুটি, আমরা এগুলো ইউজ করি। এবং আমরা যখন কোনো বাইরের জন্য কাজ করব, অবশ্যই তখন কি আপনাকে এই টুলসগুলো কিন্তু লাগবে। কেন আমাদেরকে, আমরা জানি পেড টুলের যে ইনফরমেশন গুলো দেয়, যতগুলো আমরা ইনফরমেশন তথ্য আমরা পাই, পেড ফ্রি টুলে এগুলো কি আমরা পাই না। একটা হচ্ছে যদি আমরা দেখি নাম্বার ওয়ান, ওই সেটা আমি যদি ডক্স ফাইলে একটু করে দেখাই, একটা সরি, একটা হচ্ছে কি শ্যাম রাস। এই ওয়ার্ডটার সাথে হয়তো কি সবাই মোটামুটি যারা কাজ করে সবাই কি পরিচিত, শ্যামরাস। এটা হচ্ছে কি একটা টুলস। এটা কিন্তু আপনি যদি কি, আরেকটা আছে যেমন আমি সেটা দুইটা একসাথে ওপেন করি, এসরেপ, এসরেপ যেটা আছে এটা একটু করে দেখি। এই যে এই দুইটা, আপনি যদি এই দুইটা যদি কিনতে যান, আমরা থেকে কি অনেক টাকা কিন্তু কি আপনাকে পেমেন্ট কি দিয়ে কিনতে হবে। কি বলছি, অনেক প্রকার পেমেন্ট দিয়ে আপনাকে কি করতে হবে, কিনতে হবে। ওকে, ওই জন্য আপনি আপনাদের কি দরকার নেই কোনো প্রকার কি আপনাদেরকে পেড টুলে কি যাওয়ার প্রথমে কি দরকার নেই। ওকে, আপনারা এগুলো যদি কিনতে যান, আপনাদেরকে কি অনেক টাকা কি পেমেন্ট দিয়ে আপনাদেরকে কিনতে হবে। ঠিক আছে, এগুলো মানে প্রায়, যদি আমরা যদি দেখেন প্রায় 1 লাখ, সরি $140 মতো পড়ে। তারপরে এই স্টেপও কি প্রায় এরকম, অলমোস্ট দুইটাই প্রায় কি কাছাকাছি, এগুলো অনেক প্রাইস পড়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করতে পারি, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক গ্রুপ বাই কি আছে, টুলস আছে। কি বলছি, অনেক গ্রুপ বাই টুলস আছে, যেগুলো কিন্তু কি আপনাদের অনেক টাকা, কম টাকা দিয়ে আপনি কি করবেন, এই টুলস গুলো কিনতে পারবেন। ঠিক আছে, অনেক টুলস কম টাকা দিয়ে কিনতে পারবেন। ওইখানে গুলো কি আপনি চাইলে ওইখান থেকে, ওদের থেকে নিয়ে আপনি কি করতে পারবেন, আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ওকে, যেমন আমি যদি একটা যদি দেখাই আপনাদেরকে, যেটা আমি যাদেরটা ইউজ করি, বেসিক্যালি ওদের সার্ভিসটা আমি আসলে ভালো পেয়েছি। যেটা আমি মোটামুটি সার্ভিস দেয়, সবসময় সার্ভিস দেয়। আর কোনো প্রবলেম থাকলে সার্ভারে, সেটা তো অন্য বিষয়। আর আদারওয়াইজ কিন্তু কি ওদের থেকে ভালো সার্ভিস পাবেন। এটা হচ্ছে কি টুলস পয়েন্ট। ঠিক আছে, আমি করি, এই যে টুলস পয়েন্ট দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু আমরা খুব কম দামে ওদের থেকে কি আপনি এখানে কি করতে পারবেন, ওরা বলে দিবে আপনাকে কিভাবে সাইন আপ করবেন, কিভাবে যখন আপনি ওদেরকে কি কথা বলবেন, ওদের কন্ট্যাক্ট নাম্বারে, তখন ওরা ডিটেলস আপনাকে কি বলে দিবে। ঠিক আছে, ওদের কি কি অনেক রকম প্যাকেজ কিন্তু এখানে আছে, আপনি এখান থেকে ওদের সাথে কথা বলে যে প্যাকেজটা আপনার কি ভালো লাগে, ওদের থেকে কম টাকা নিয়ে আপনি কাজ করতে পারবেন। কেন আপনার পক্ষে সম্ভব না প্রথমে শ্যামরাজ থেকে সরাসরি নিয়ে, কিংবা এসটেপ থেকে সরাসরি কি আপনি নিয়ে কখনোই কি কাজ করতে পারবেন না, কারণ এগুলো মান্থলি প্যাকেজ কিন্তু অনেক টাকা। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, টুলস পয়েন্টে যাবেন, টুলস পয়েন্টে ওদের থেকে কন্টাক্টে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ওদের থেকে কি আপনারা সহজে কম টাকা দিয়ে, মেবি ওরা মনে হয় 300 টাকা নেয় সিমরাস মান্থলি, 300 টাকা নেয় এরকম হতে পারে। তো ওদের থেকে কি করতে পারেন আপনি টুলসটা সহজে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো এটা হলে কি দুইটা টুলসের কিভাবে কি আপনারা সহজে কি করতে পারবেন, পারচেস করতে পারবেন, তার একটা কি আইডিয়া আমি আপনাদেরকে এখানে দিয়েছি। তো আপনারা যেটা করবেন তাহলে কি, যেহেতু আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আপনাদেরকে কি কিওয়ার্ড রিসার্চটা কিভাবে মোটামুটি করবেন, তাহলে আমি আজকে আপনাদেরকে মোটামুটি প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, প্রাইমারি সেকেন্ডারি কিওয়ার্ড গুলো কেমন, ওকে, এবং কোন কোথায় কোথায় গিয়ে আমরা কি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেরকম কিছুটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়েছি। প্লাস আমি কি আরো অনেকগুলো ফ্রি টুলস আছে আমার কাছে, আর শুধু এটা না, আরো অনেকগুলো প্রায় আমার কাছে কি আপনার মনে হয় 20টা থেকে 21টা শুধু ফ্রি টুলস আছে। কয়টা, প্রায় 20টা থেকে প্রায় 50টা ফ্রি টুলস আছে, যেখানে গিয়ে আপনি কি করতে পারবেন,
ফ্রিতেই আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন অবশ্যই আমাদের কি তখন আসলে পেড টুল তখন দরকার হবে, যেখানে আমাদের কি অনেক কিছু দেখতে হয়। যেমন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে শ্যামরাশে যদি আমি যাই, দেখেন আমি যদি শ্যামরাশে যদি যাই এটা করি, আমি যদি এখানে যদি সরি এখানে যদি আমি কিওয়ার্ড 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 রিসার্চ যদি আমি লিখে সার্চ দিই, দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চ যদি আমি শ্যামরাশে যদি যাই, দেখুন আমি একটা আমাদেরকে দেখাই। নমস্কার, আমরা এসে গেলাম, ঠিক আছে। তো আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করবো আমরা কোথায় আসবো, এই যে কিওয়ার্ড ওভারভিউতে আসবো, ঠিক আছে। কোথায় আসবো, কিওয়ার্ড ওভারভিউ। এখানে অনেকগুলো কি আছে, ফাংশন আছে। আপাতত এগুলো কি আমরা না বুঝলে তখন আমরা পরে দেখবো ফাংশন গুলো। যখন আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করবো তখন আমরা কি এই যে কিওয়ার্ড কি করবো, ওভারভিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কি এসইও, যেহেতু আমরা এসইও সার্ভিস কাজ করতেছি আমার একটা ওয়েবসাইটের জন্য, এসইও সার্ভিসে এখানে কি কিওয়ার্ডটা দিয়ে দিব। এবং যেহেতু এটা বাংলাদেশের ওয়েবসাইটে কি ওরা কি বাংলাদেশের সার্ভিস দেয়, এবং কান্ট্রিটা এখানে কি আপনাকে অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিতে হবে, মেনশন করে দিতে হবে, ঠিক আছে। আর যদি কোনো স্পেসিফিক লোকেশন থাকলে এখানে কি লোকেশনটাও দিয়ে দিতে পারবেন। ওকে, তারপর কি করবো, সার্চ। এ দেখেন, ঠিক আছে। এইটা নিয়ে এসি সার্ভিস নিয়ে দেখেন, একটা জিনিস এসি সার্ভিস নিয়ে এটার ভলিউমটা দেখেন কত, 1.6K। ঠিক আছে, আপনার হচ্ছে কি প্রায় বাংলাদেশে এটা সার্চ করে 1600 জন কি এটা সার্চ করে। এটা গ্লোবাল যেটা আছে সেটা দেখেন। আর হচ্ছে কিও ডিফিকাল্টি দেখেন, এগুলো সবকিছু আমি বুঝাবো ভাই, এটা টেনশন করার কারণ নেই। এই যে ইন্টেন্ট, যেটা আমি আপনাদেরকে কি দেখিয়েছিলাম, ঠিক আছে, ওই যে আমাদের সার্চ ইন্টেন্ট, ইনফরমেশনাল কিওয়ার্ড, তারপর হচ্ছে কি ট্রানজেকশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, এবং হচ্ছে কি আপনার নেভিগেশনাল কিওয়ার্ড। ঠিক আছে, ইন্টেন্ট গুলো ওই জন্য আপনাদেরকে কি আমি গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, কেন এগুলো এক আমাদেরকে কি ভাই এগুলো সিরিয়াল ভাই আমাদেরকে কি যেতে হবে। ঠিক আছে, এখান থেকেও কি আমরা এই যে দেখেন এখানে কিওয়ার্ড আইডিয়া, আমরা এখান থেকে কি এই যে এসি সার্ভিস, এসি সার্ভিস বাংলাদেশ, এসি সার্ভিস, ঠিক আছে, প্রফেশনাল এসি সার্ভিস। ওকে, এখানে আমাকে দেখাচ্ছে কত, ভিউ অল। এখানে 2238টা কিওয়ার্ড কি আমাকে এটার উপর, শুধু একটা কিওয়ার্ডের উপর কি আমাদেরকে সেমরাসে দেখাচ্ছে। চাইলে এখান থেকে আমরা কি করতে পারবো, কিওয়ার্ড গুলো এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, এখানে সেম আমরা যেখানে কি ডাউনলোড করতে পারবো, যে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু কি পিডিএফ, এখানে গিয়ে এখানে যদি আমরা ক্লিক করি, এটা এটা এখন ফ্রি, গেট টু ফ্রি। এটা যেহেতু প্রথমে এটা আহ, আসলে কি থাকতে হবে আপনাকে, যদি এটা কেনা থাকে আপনি তখন কি করতে পারবেন, এটা এখান থেকে সহজে কিওয়ার্ড গুলো ডাউনলোড করে, যেভাবে আমি কি করছি গুগল প্ল্যানার থেকে ডাউনলোড করে কিওয়ার্ড কি জেনারেট করতে পারবেন, আপনি পিক করতে পারবেন। ঠিক সেম এখান থেকে কি আপনি সিএসভি ফাইল, এখানে ফরম্যাট আছে, এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। ওকে, আমরা বেসিক্যালি আসলে শ্যামরাসটা একটু বেশি দেখি, আর এই স্টেপটা কি আমি আমি একটু কম দেখি। আমি বেশিরভাগ কি শ্যামরাসটা কি কিওয়ার্ড রিসার্চ করি, যখন আমার কোনো যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চের কাজ করি, ঠিক আছে, তখন আমি কি শ্যামরাসটাই করি। তো অসুবিধা না, আপনাদেরকে আমি অলরেডি তো কি বলে দিচ্ছি, টুলস পাইন আছে, এখান থেকে কি সহজে কম প্রাইসে কি কিনতে পারবেন। অবশ্যই আপনার আমার নামটা বলবেন, ঠিক আছে। আমার নামটা যদি বললে চরম বড় রোহিত, উনি আপনার আমার আপনার কথা বলছে, দেন আপনার থেকে কি টুলসটা নিতে বলছে, ঠিক আছে। হয়তো উনি আপনাদের জন্য যেটুকু কমায় রাখতে পারে কমায় রাখবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি কি আপনারা কিভাবে কিওয়ার্ড জেনারেট করবেন, ঠিক আছে, কিওয়ার্ড কিভাবে কি আপনি রিসার্চ করবেন তার একটা আইডিয়া আমি কি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও কি করবেন, এভাবে করেন, চেষ্টা করবেন বাসায় প্র্যাকটিস করতে। এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভিডিও কিন্তু একটার সাথে একটা একটা রিলেটেড। আপনি যদি একটা স্কিপ করে যদি আটটা দেখেন তাহলে হয়তো অনেক সময় না বুঝতে পারবেন, যেহেতু এখানে আমাদের কিন্তু কি একদম বেসিক থেকে কি অ্যাডভান্স পর্যন্ত এখানে সবকিছু থাকবে। ওকে, তো আমরা এগুলো দেখবেন। তাহলে আজকে মোটামুটি আমরা কিওয়ার্ড কি কি দেখছি, কিওয়ার্ড ম্যাচটা দেখছি, তারপর হচ্ছে কি আমার প্রাইমারি সেকেন্ডারি কিওয়ার্ড গুলো দেখছি, এবং কিভাবে আমরা কি কিওয়ার্ড রিসার্চ করবো তার একটা আইডিয়া দেখছি। যেমন আমরা আজকে যেটা দেখলাম, প্রথমে দেখলাম যে কি গুগল, গুগল গুগলে দেখলাম, গুগলের মধ্যে কি কিওয়ার্ড রিসার্চ দেখলাম, তারপর হচ্ছে একটা কি কিওয়ার্ড, আমি লিখে দিচ্ছি আপনাদের যাতে অনেকের মনে রাখতে পারে, কিওয়ার্ড প্ল্যানার দেখলাম, তারপর হচ্ছে কি কিওয়ার্ড কিওয়ার্ড ডট আইও। ওকে, আর অনেকগুলো কি টুলস আছে যেগুলো আমি কি আমার ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা এখানে কি কি দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা মোটামুটি চেষ্টা করেছি আমি কিওয়ার্ড রিসার্চের কি প্রাইমারি একটা আইডিয়া দেওয়ার জন্য। আমরা আরো ডিপলি কি সামনে ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কথা বলবো, সেখানে আমরা আরো বিস্তারিত কি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো।
কেমন? তো আপনারা অবশ্যই ভিডিওগুলো চেষ্টা করবেন কি বারবার দেখার জন্য, এবং চেষ্টা করবেন ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য। কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।